মহাভারত মহাভারত কোথায় লুকিয়ে আছো দুর্যোধন? সামনে এসো। মামাশ্রীর সাথে সলিল সমাধি নিয়েছো নাকি? জলের ভেতর মরে যেও না। তোমাকে বধ করার প্রতিজ্ঞা করেছি আমি। তোমার মৃত্যু নয়, দণ্ডপ্রাপ্তি হবে দুর্যোধন। বাইরে এসে দেখো, তোমার সমস্ত ভ্রাতা, সমস্ত মিত্র, সমস্ত যোদ্ধা আর সমস্ত পথপ্রদর্শকদের বধ করা হয়েছে দুর্যোধন। বাইরে এসো। এবার ভগবান মহাকাল তোমার বলি চাইছে দুর্যোধন। আমি এই তটেই দাঁড়িয়ে থাকবো তোমার মঙ্গল করার জন্য। কতক্ষণ লুকোবে? অর্জুন এক তীরে সমস্ত জল শুকিয়ে দেবে। তোমার লুকিয়ে থাকা ব্যর্থ দুর্যোধন। যদি এরূপ দুর্বলতা দেখা দেয় শরীরে, যদি এরূপ ভয় ঘিরে ধরে, তাহলে যাও যাও গিয়ে নিজের পত্নীর আঁচলে নিজের মুখ লুকো। আমরা পাণ্ডুপুত্র তোমার ন্যায় কখনো কোনো স্ত্রীর বস্ত্র স্পর্শের স্পর্ধা করি না। সেখানেই তুমি সুরক্ষিত হবে। যাও গিয়ে ভাতৃবধূ ভানুমতির থেকে নিজের রক্ষা প্রার্থনা করো দুর্যোধন। অথবা যোদ্ধার ন্যায় জল থেকে বাইরে বেরিয়ে এসে মৃত্যুর মুখোমুখি দাঁড়াও দুর্যোধন। বাইরে এসো দুর্যোধন। আমার মামাশ্রীকে বধ করেছ পাষণ্ডগণ। তোমরা আমার মামাশ্রীকে অন্তিম সময়ে অসন্তোষে মলিন করে দিয়েছ। আমাকে ন্যায় বিচার প্রদানের জন্য জীবনভর সংঘর্ষ করেছেন উনি। আজ আমি তোমাদের সবার বধ করে ওনার প্রতি ন্যায় বিচার করব। আমি প্রতিজ্ঞা করেছি, আমি সহজে তোমাদের মৃত্যু দেব না। প্রতিদিন একজন পাণ্ডুপুত্রকে মারব আমি। তোমাদের একজন পুত্রকে খুঁজে খুঁজে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছাবো আমি। ওই কুলনাশিনী দ্রৌপদীকে
নগরের মধ্যস্থলে দগ্ধ করব আমি। তোমাদের বীজও কোথাও সুরক্ষিত থাকবে না। কুন্তি ভোজ থেকে পাঞ্চাল অবধি ওদের সমস্ত ঘনিষ্ঠ রাজ্যের বিনাশ করব আমি। ওইসব রাজ্যের প্রজাদেরও মেরে ফেলবো আমি, বিধ্বংস সৃষ্টি করব আমি। ভীম, তোমার চোখে আমি অন্তিম সময়ে মৃত্যুর ভয়কে দেখব। তুমি মৃত্যু ভিক্ষা করতে করতে মরবে। আজ সন্ধ্যার সময় সূর্যের অন্তিম কিরণের সাথে তোমার দেহ থেকে তোমার অন্তিম নিঃশ্বাস প্রস্থান করবে ভীম। এসো, যুদ্ধ করো আমার সাথে। নাও পাষণ্ড দুর্যোধন। মাতা, মাতা, রণভূমিতে বায়ু সহস্রাধিক পরিবর্তন করেছে। আমাদের বিজয়ের দিকে গমনকারী প্রবাহ পরাজয়ের দিকে গমন করছে। মাতা, কি হয়েছে পুত্র? এরূপ এরূপ অশুভ শব্দ কেন ব্যবহার করছো? কাকাশ্রী দুর্যোধনের শরীর বজ্ররূপ ধারণ করেছে মাতা। ওনার ওপর কোনো অস্ত্রের কোনরূপ প্রভাব হচ্ছে না। কাকাশ্রী ভীম ওনার প্রহারে অত্যন্ত আহত হয়েছেন মাতা। এরূপ পরিবর্তন কি প্রকারে হলো? অবশ্যই গোবিন্দ এই দশা থেকে মুক্তির মার্গ জানবেন। আর্যপুত্র অর্জুনকে বলো যে সে যেন গোবিন্দের সাথে পরামর্শ করে। মহামহিম বলরাম মামা শ্রী বাসুদেবকে সহায়তা অথবা পরামর্শ না দিতে আদেশ করেছেন মাতা। উনি অপারক।
উঠুন ভ্রাতা ভীম, উঠুন! আপনি পরাজিত হতে পারেন না ভ্রাতা ভীম, উঠুন! উঠুন ভ্রাতা ভীম, আপনি এরূপ পরাজয় স্বীকার করতে পারেন না। উঠুন! ওঠো ভীম, ওঠো! কোথায় গেল তোমার শক্তি? ওঠো! স্থির হয়ে কেন পড়ে আছো? শক্তির উৎস হলো স্ফূর্তি। শক্তি স্থির হয়ে গেলে সেটি নষ্ট হয়ে যায়। পলায়ন কেন করছো ভীম? ভয়ে ভীত হয়ে গেছো গদাধারী ভীম? যুদ্ধ করো আমার সাথে। দুর্যোধন, তোমার মৃত্যুর উৎসাহ আমাকে এক স্থানে স্থির থাকতে দিচ্ছে না। এসো দুর্যোধন, এসো! এসো দুর্যোধন, এসো দুর্যোধন! ওই এসো এসো এসো! যুদ্ধ করো ভীম, যুদ্ধ করো আমার সাথে। আমি তো যুদ্ধই করছি দুর্যোধন, তুমি তো বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে আছো। যদি কিছুক্ষণ আরো দাঁড়িয়ে থাকো তবে লোক তোমাকে তপস্বী বলে ডাকবে। শক্তির স্বরূপ হল স্থৈর্য। যখন শরীর চঞ্চল হয় তখন মন স্থির হওয়া অনিবার্য, অন্যথায় সমস্ত শক্তি হারিয়ে যায়।
শক্তির আধার হলো সর্বগ্রাহিতা, অর্থাৎ চারপাশে যা কিছু ঘটছে তাকে একসাথে গ্রহণ করার যোগ্যতা। মানুষ যা কিছু দর্শন বা শ্রবণ করতে অক্ষম তা মানুষকে শক্তিহীন করে দেয়। প্রণিপাত মহামহিম বলরাম। যদি আমার নিকট সহায়তা চাইতে এসে থাকো দ্রৌপদী, তাহলে ফিরে যাও। কারণ কারো সহায়তা প্রাপ্তি করে জেতা যুদ্ধ ধর্মযুদ্ধ হতে পারে না। আপনার ধৃতরাষ্ট্র সন্তানদের প্রতি এত স্নেহ কেন মহামহিম? কারণ যে দূত সভার কারণে এই যুদ্ধ সংঘটিত হচ্ছে তাতে উভয় পক্ষই একই রকম অধর্ম করেছিল। তাহলে দণ্ডের ভাগী শুধুমাত্র দুর্যোধনই কেন হবে? পাণ্ডুপুত্রদের জন্য বিশেষ পক্ষপাতিত্ব কেন করা হবে? আপনি উচিত কথা বলছেন মহামহিম, তাই আমি আপনাকেই মিনতি করছি। যদি পাণ্ডুপুত্র দূত সভায় অধর্ম করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্তের উপায় কি? আমি কোনো ঋষি অথবা মুনি নই দ্রৌপদী, যে কারো তপস্যা বা প্রায়শ্চিত্তের মার্গ প্রশস্ত করব। আমি তো কেবল নিজের অনুজ কৃষ্ণের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছি যে ও পাণ্ডুপুত্রদের বিশেষ সহায়তা করে ওদের সাথে পক্ষপাতিত্ব না করে। আর এই নিয়ম আমার জন্যও প্রযোজ্য। আমিও কারো সাথে পক্ষপাতিত্ব করব না। আমি সহায়তা ভিক্ষা করছি না মহামহিম, আমি পরামর্শও ভিক্ষা করছি না। আমি এটাও জানতে চাই না যে আমাদের শত্রু দুর্বলতা কি প্রকার, কিন্তু আমাকে এইটুকু তো বলুন যে আমাদের দুর্বলতা কোথায়? কেন এতটা বিজয়ের পরেও আমরা অনায়াসে পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছি? এ তো কোনো কঠিন সমস্যা নয় দ্রৌপদী। যে কোনো ব্যক্তির সর্বাপেক্ষা বড় পাপ, সর্বাপেক্ষা বড় অপরাধী তার জীবনের সর্বাপেক্ষা বড় দুর্বলতা হয়। ধন্যবাদ মহামহিম, আমাদের মার্গ প্রদর্শনের জন্য ধন্যবাদ। প্রণিপাত। দুর্যোধন, তোমার সমস্ত শরীর বজ্ররূপ ধারণ করেছে, তথাপি তোমাকে আত্মগোপন করতে হচ্ছে। অবশ্যই আমার সামর্থ্যের দাপট সহ্য করতে পারছো না তুমি। যদি সামর্থ্য থাকে তো বাইরে এসো দুর্যোধন। এসো এসো কুলনাশিনী দ্রৌপদী,
নিজের স্বামীর মৃত্যু আমার হস্তে ঘটতে দেখো। ওঠো। গোবিন্দ, পাণ্ডবপুত্রদের বিজয় হইতেও আপনিও কম সংঘর্ষ করেননি, আর আজ আপনি ওদের বিজয়কে পরাজয়ে রূপান্তরিত হতে দেবেন? আমি অপারক সখী। জ্যেষ্ঠ উচিত আদেশ করেছেন, মানুষের নিজের বিজয় নিজের পুরুষার্থ দ্বারাই প্রাপ্ত হওয়া উচিত, আর আপনাদের সবার নিজেদের বিজয় নিজেদের পুরুষার্থ দ্বারাই প্রাপ্ত হবে। স্বামী আর স্ত্রী তো এক আত্মা মান্য করা হয় গোবিন্দ। আমি নিজের স্বামীকে সহায়তা অবশ্যই করব। অবশ্যই। বাস্তবে তো আমি তোমার প্রতীক্ষাই করছিলাম সখী। এই যুদ্ধে তুমিও যোদ্ধা, তোমার সহায়তা ব্যতীত এই যুদ্ধ পূর্ণ হতে পারে না। আর্যপুত্রগণ, এই যুদ্ধের সংকল্প তো আপনারা 5 জন মিলেই নিয়েছিলেন, তবে যুদ্ধ কেবল আর্যপুত্র ভীম কেন করছেন? আমি শুভ পূর্বাভাস পাচ্ছি যেন পাঞ্চালী, তুমি অবশ্যই দুর্যোধনের দুর্বলতার রহস্য জেনে এসেছ। হ্যাঁ আর্যপুত্র, শোনো দুর্যোধন, সংসারে মনুষ্যের মাতা পিতার কর্ম তার সন্তানকে যতই সুরক্ষা প্রদান করুক, মানুষের নিজের পাপ তার দুর্বলতা হয়েই পড়ে। তোমার জীবনের সবচেয়ে বড় পাপ অবশ্যই তোমার দুর্বলতা। আমার কোনো দুর্বলতা নেই, আমি সব থেকে শক্তিমান। তুমি সর্বদাই নিজের অহংকারকে জীবনের কেন্দ্র করেছো দুর্যোধন। এই কারণে তুমি কখনো কাউকে ভালোই বাসনি। অবশ্যই তোমার হৃদয় তোমার দুর্বলতা। ওঠো ভীম, ভ্রাতা দুর্যোধনের হৃদয়ে প্রহার করো। অসত্য যুধিষ্ঠির, আমি নিজের ভ্রাতাদের, নিজের মিত্রদের, নিজের পত্নীকে আর নিজের সন্তানদের ভালোবেসেছি যুধিষ্ঠির। আমার হৃদয়ে তোমার প্রহার কেন? সমগ্র হিমালয় ভেঙে পড়লেও আমার মৃত্যু হবে না। আপনার মস্তক আপনার দুর্বলতা, যার মধ্যে অধর্ম বাস করে। ভ্রাতা ভীম, এর মস্তকে আঘাত করুন। প্রমাণ করে দিলে তুমি নকুল, আমার মস্তকে ধর্ম আছে। তোমাকে কৃপা করে আমি তোমাকে সবার অন্তিমে বধ করব। যুবরাজ দুর্যোধন, আপনি আপনার পূর্বজদের লজ্জিত করেছেন। আমি জানি আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনার বাসনা, আপনার লালসা।
সম্পূর্ণ নগ্ন হয়ে নিজের মাতার সামনে দাঁড়াবার মতো আত্মবিশ্বাস আপনার ছিল না যুবরাজ দুর্যোধন। যার হৃদয় পবিত্র হয় সে নিজের মাতা পিতার সামনে নগ্ন দাঁড়াতে ভয়ভীত হয় না। আপনি নিজের কুলবধূকে, নিজের ভ্রাতুষ্পুত্রীকে নিজের জঙ্ঘার ওপর বসার আহ্বান করেছিলেন। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। আর সেটাই আপনার সবচেয়ে বড় পাপ ছিল, আর সেটাই আপনার জীবনের সব থেকে বড় দুর্বলতা ছিল। নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে। দাসী দ্রৌপদী, এসো আমার জঙ্ঘায় উপবেশন করো। দুর্যোধন, নিজের জঙ্ঘাকে রক্ষা করো। ভীম, তুমি গদা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে প্রহার করছো আমায়। ভীম, দুর্যোধন, আমি নিজের প্রতিজ্ঞা অনুসারে প্রহার করছি। স্মরণ করো দুর্যোধন, তুমি এই জঙ্ঘার ওপরে পাঞ্চালীকে বসার জন্য আহ্বান করেছিলে না? এই জঙ্ঘাকেই ভঙ্গ করতে আমার প্রতিজ্ঞা স্মরণ করো দুর্যোধন। আমি তোমার এই জঙ্ঘাই চিরে তোমার প্রাণ নেব। আমার প্রতিজ্ঞা এটা। নিজের মৃত্যুর থেকে কতক্ষণ পলায়ন করবে দুর্যোধন? শীঘ্রই রণভূমিতে আপনার মৃত্যু এইভাবেই আপনাকে অনুসরণ করবে, আর আপনি কোথাও লুকোতে পারবেন না, কারণ মৃত্যু থেকে লুকোনোর অথবা পলায়নের কোনো উপায়ই নেই। যেদিন রণভূমিতে ধর্মের অগ্নুৎপাত হবে, সমগ্র কুরু বংশ ভস্ম হয়ে যাবে। ভীম, তুমি গদা যুদ্ধের নিয়মের উল্লঙ্ঘন করতে পারো না।
নিয়ম নিয়ম নিয়ে প্রশ্নকারী ব্যক্তি পিতামহ আর গুরু দ্রোণ এখন আর নেই দুর্যোধন। এবার কে প্রশ্ন করবে আমাকে? আমি প্রশ্ন করব তোমাকে। ক্ষমা করুন গুরুদেব বলরাম। নিয়ম ভঙ্গ করার দণ্ড তুমি অবশ্যই পাবে ভীম। আমি তোমার প্রাণ নিয়ে নেব। ওঠো আর আমার সাথে যুদ্ধ করো ভীম। যদি আপনি আদেশ করেন গুরুদেব, তবে স্বয়ং প্রাণ ত্যাগ করব। না ভীম, তোমাকে বধ করে তোমার রক্তে আমি এই লাঙলকে ধৌত করব। ওঠো আর যুদ্ধ করো ধার্মিক। গুরুদেব, আমি আপনার দণ্ড স্বীকার করছি, কিন্তু আমি আপনার সঙ্গে দ্বন্দ্ব করতে পারবো না। যদি এইরূপই হয় ভীম, তবে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, আপনি দুর্যোধনের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনি তো যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছেন। অর্থাৎ আপনি অধর্ম করছেন জ্যেষ্ঠ। গদা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে এ ঘোর অধর্ম করেছে। অতএব একে দণ্ড প্রদান হেতু যদি আমাকেও অধর্ম করতে হয়, তাও আমি করতে রাজি। অর্থাৎ এক অধর্মীকে দণ্ড প্রদান হেতু আপনিও অধর্মই করছেন জ্যেষ্ঠ। তাহলে এতে ভ্রাতা ভীমের কি দোষ? শব্দের মায়াজাল প্রস্তুত করতে এই সংসারে তোমার অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই অনুজ। তোমার এই তর্কের আমার নিকট কোনো উত্তর নেই, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে আজ এই শব্দের সহায়তায় তুমি স্বয়ং নিজের জ্যেষ্ঠের সাথেও ছল করলে। আপনি তো জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার সাথে ছল করব না তো কার সাথে ছল করব? জ্যেষ্ঠ, নিয়তি এই যুদ্ধের নির্মাণ ছলনার ওপর ভিত্তি করেই করেছিল, তাই ছল তো করতেই হতো। আজ ভ্রাতা ভীম যদি ধর্মকেই বহন করতেন, তবে এই সংসারে বৃহৎ অধর্ম ঘটত জ্যেষ্ঠ। দুর্যোধনের পরাজয় অনিবার্য ছিল জ্যেষ্ঠ। আমার পুত্র বিদুর, বিদুর দ্বীপ
নিভে গেছে বিদুর, দীপ নিভে গেছে বিদুর, দীপ নিভে গেছে। আমার পুত্রকে রক্ষা করতে কিছু করো বিদুর, ওদের গিয়ে বলো আমি পরাজয় স্বীকার করছি। ওরা ওরা যা দণ্ড দেবে আমি স্বীকার করে নেব বিদুর। আমার জীবনের সব ভুল আমি স্বীকার করছি বিদুর। ওদের চরণ স্পর্শ করছি বিদুর, কিন্তু আমার একজন পুত্রকে জীবিত রাখো, আমার একজন পুত্রকে। যাও যাও বিদুর যাও, বলো ওই পাণ্ডব পুত্রদের নিজের তাতশ্রীর ওপর অন্তিমবার দয়া করতে বলো, ওই পাণ্ডব পুত্রদের অন্তিমবার দয়া করতে। আমার দুর্যোধন, আমার পুত্র দুর্যোধন, আমার পুত্র। দিদি, কেন এসেছো এই স্থানে? আমার অশ্রু দ্বারা নিজের হৃদয়কে শান্ত করতে এসেছো? দেখো, আমার চক্ষু তো আবৃত, কিন্তু তুমি অবশ্যই দেখো, এই বিনাশকে দেখো। আমার শূন্য হয়ে যাওয়া কুলকে দেখো, দেখো পাষণ্ড কুন্তী দেখো, আমার সর্বনাশ হয়ে গেছে। তোমার পাপী পুত্রগণ আমার সর্বনাশ করেছে। দিদি, আমি তো কেবল আপনার চরণে নিজের প্রাণ ত্যাগ করতে এসেছি। প্রাণ ত্যাগ করতে এসেছো? নিকটে এসো, নিকটে এসো কুন্তী, আমি স্বয়ং নিজের হস্তে তোমার মস্তক ধর থেকে আলাদা করে ফেলবো। দিদি, আপনার পুত্রদের বধ হয়ে গেছে, আর আমি আমার সমস্ত সম্পর্ক ত্যাগ করে মৃত্যুর বেশ ধারণ করেছি। এখন আমি সম্রাট পাণ্ডুর পত্নী নই, সম্রাট যুধিষ্ঠিরের মাতা নই,
আপনারও জ্যেষ্ঠর দাসী আমি, আর এই আদেশই পেয়েছি আমি তাতশ্রীর নিকট। না কুন্তি, তুমি আমার দাসী হতে পারো না। এখন তুমি আমার ভরসা কুন্তি। কুন্তি, আমাকে এখান থেকে নিয়ে চলো। এই ভূমি সমস্ত সুখ, আশা আর ভবিষ্যৎ নাশ করে দিয়েছে। আমি আর এক মুহূর্ত এই ভূমিতে বাস করব না। আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো। আমরা কোনো তপবনে গিয়ে এবার সারা জীবন অতিবাহিত করব। কুন্তি, আমাকে এখান থেকে নিয়ে চলো। দিদি, সম্রাট পাণ্ডুর পুত্ররা আপনার আশীর্বাদ নিতে বাইরে অপেক্ষা করছে। এখানে না, আমি হস্তিনাপুর গিয়ে ওদের আশীর্বাদ দেব কুন্তি। এখন আমার হৃদয় পীড়ায় পূর্ণ রয়েছে কুন্তি। আমার মুখ থেকে কেবল অভিশাপ নিঃসৃত হবে। চলো এই স্থান থেকে। মাতা, আপনি নিজের অভিশাপ আর ক্রোধের ভার আমার মস্তকে অর্পণ করুন। এই প্রতিশোধের আগুন আমার হৃদয় থেকে উঠেছিল। হ্যাঁ দ্রৌপদী, অবশ্যই প্রতিশোধের অগ্নি তোমার হৃদয় থেকেই জ্বলেছিল। মিত্র দুর্যোধন, আমাকে ওই 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 পাণ্ডবদের বধের সংবাদ দাও। আমার ওদের রক্তে রাঙা অস্ত্র দেখাও মিত্র। চলো 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 পাল্টা